আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আশা করি রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো এটা হচ্ছে যে লইট্টা ফিশ ফ্রাই। এটা কিন্তু কক্সবাজার অনেক বিখ্যাত, আমাদের চট্টগ্রামও অনেক বিখ্যাত। আর এটা কিন্তু অনেক মজা। এটা কিন্তু ছোট বড় সবাই খেতে পারবেন। এভাবে ফ্রাই করলে তো চলুন আমি কিভাবে লইট্টা ফিশ ফ্রাই করব সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে আমি লইট্টা মাছগুলোকে একটু কেটে নিয়েছি। লইট্টা মাছগুলো কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এই যে এইভাবে করি, আপনারা চাইলে এখানেও গোটাটাও রাখতে পারেন। আমি একটু মাঝখান দিয়ে কেটে নিয়েছি। লইট্টা মাছটা কিন্তু একটা সামুদ্রিক মাছ। এই মাছটা খেলে কিন্তু অনেক উপকার হয়। এটা অনেক রোগের উপকারী। এটাতে প্রচুর পরিমাণে আয়োডিন আছে। তো আমি এখন এগুলাতে বাকি মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, এখানে দিয়ে দিব এখন মরিচের গুঁড়া, এরপরে দিয়ে দিব এটা গরম মশলার গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা, এখানে দিয়ে দিব এখন আদা বাটা, এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল, এখন দিয়ে দিব গোলমরিচের গুঁড়া, এখানে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, এরপর একটু দিয়ে দিব সয়া সস, এরপরে আমি এখানে দিব একটু লেবুর রস। লেবুর রসটা দিলে আর লইট্টার যে একটা স্মেল থাকে ওই স্মেলটা থাকবে না, খেতে ভালো লাগবে। তো এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস। এখন সবগুলো উপকরণগুলো আমার দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলাকে ভালো করে মিশিয়ে নিব মশলাগুলোকে। এভাবে আমি ম্যারিনেট করে রাখবো। এটা প্রায় আমি 30 মিনিটের মতো রাখবো। আপনার হাতে সময় থাকলে অবশ্যই আরও বেশি রাখার জন্য চেষ্টা করবেন, তাহলে মাছের ভিতরে কিন্তু মশলাগুলো ভালোভাবে ঢুকবে। লইট্টা ফিশগুলোকে ম্যারিনেট করার পরে আমি এখানে নিয়েছি ময়দা। ময়দার মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি এখন দিয়ে দিব মরিচের গুঁড়া, তারপরে এখানে একটু দিয়ে দিব চাট মশলা গুঁড়া, একটু দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখানে আমি সব উপকরণগুলোকে এখন মিক্স করে নেব। ভালোভাবে মিক্স করে মশলাগুলোর সাথে ময়দাগুলো মিশিয়ে নেব। এখানে আমি একটা বাটিতে পানি নিয়েছি। এখন আমি চুলাতে ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে কিন্তু তেল দিয়ে দিয়েছি। তেল গরম হওয়া পর্যন্ত আমি এখন লইট্টা ফিশগুলোতে ময়দার মিশ্রণের মধ্যে ভালো করে মেখে নেব, যেন লইট্টা ফিশের মধ্যে যেন চারপাশে যেন ময়দাটা লাগে। এখন আমি আবার দিয়ে দিব একটু পানিতে দেওয়ার পরে আবার দিয়ে দিব ময়দার মিশ্রণগুলোতে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইভাবে আপনারা যতবার লেয়ার দিবেন ততবারই কিন্তু ক্রিস্পি লেয়ারটা হবে। মানে একবার দিবেন পানিতে দেওয়ার পরে আবার দিবেন ময়দাতে, এইভাবে দিবেন, তাহলে দেখবেন যে অনেকগুলো লেয়ার হবে, তাহলে দেখতেও সুন্দর লাগবে, খেতেও অনেক ক্রিস্পি হবে। এখন আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। সবগুলোকে আমি এখন এভাবেই দিয়ে দিব। এই লইট্টা ফিশ ফ্রাইটা কিন্তু অনেক মজার, আপনারাও বাসায় ট্রাই করবেন। এটা কিন্তু ছোট বড় সবাই খেতে পারবে। এটা যখন ফ্রাই করা হয় তখন কিন্তু কোনো কাঁটাই থাকে না। এটা খুবই একটা উপকারী মাছ। তো আমি আপনাদের সাথে সেটা শেয়ার করতেছি। আশা করি আপনাদের কাছে সেটা ভালো লাগতেছে। তো আমি এখানে সব লইট্টা ফিশগুলোকে কিন্তু ফ্রাই করে নিচ্ছি ক্রিস্পি হওয়া পর্যন্ত। এখানে আমার সবগুলো লইট্টা ফিশের এই যে ব্রাউন কালার হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে ফেলতেছি। লইট্টা ফিশগুলোকে কিন্তু মিডিয়াম হিটে ফ্রাই করে নিতে হবে, না কিন্তু পুড়ে যাবে সবগুলো। আমার কিন্তু লইট্টা ফিশগুলো কিন্তু এখন প্রায় রেডি। তো আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করে দিবেন। আমার পেজটাকে ফলো করে পেজের সাথে থাকবেন। আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।